আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমি 3.2 এর বাকি যে কয়েকটি অঙ্ক রয়েছে সেটা কমপ্লিট করে দিব। তো আপনারা সাথে থাকবেন এবং যদি সম্ভব হয় আপনারা বিগত যে লেকচারগুলো রয়েছে অবশ্যই সেটা দেখে আসবেন এবং 3.1 3.2 এর যতগুলো অঙ্ক রয়েছে প্রত্যেকটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনি সৃজনশীল অঙ্কগুলো খুব দ্রুত আসানের সাথে করতে পারবেন। তো আসুন আমরা বোর্ডে যাই। তো বোর্ডের মধ্যে 14 থেকে 15, 16, 17 মোট 4টি অঙ্ক রয়েছে। প্রত্যেকটি অঙ্ক ইনশাআল্লাহ আমরা এখানে করব। আপনারা সাথে থাকবেন। তো এই কয়েকটা অঙ্ক করার জন্য আমাদের বেসিক্যালি দুইটা সূত্র প্রয়োজন হবে, একই প্লাস বিকিউ এবং একই মাইনাস বিকিউ। পাশাপাশি আরো কিছু সূত্র এক্সট্রা আসে, আমরা সেটা ইনশাআল্লাহ ইউজ করব। তো শুরু করা যাক 14 নম্বর দিয়ে। 14 নম্বরে দুইভাবে অঙ্কটা করা যাবে, দেওয়া আছে থেকে করা যাবে অথবা এখানে যে লেফট হ্যান্ড সাইড রয়েছে অথবা রাইট হ্যান্ড সাইড রয়েছে সেখান থেকেও আমরা অঙ্কটা কমপ্লিট করতে পারবো। আমি দুইভাবে অঙ্কটা আপনাদের করে দেখাবো। তো এই 14 নম্বর অঙ্কে আমি দুইভাবে আপনাদেরকে সমাধান করে দেখাবো। প্রথম হচ্ছে যে দেওয়া আছে থেকে এটা কমপ্লিট করা যায় অথবা দেওয়া আছে মানগুলো এখানে বসিয়েও আপনি অঙ্কটা কমপ্লিট করতে পারবেন। সুতরাং আমরা একটা একটা দেখি। প্রথম পদ্ধতি, আমাদেরকে প্রত্যেকটি পদ্ধতি অবলম্বন করা দরকার যাতে আমাদের অঙ্কের ক্ষেত্রে এক্সপার্টেস আছে। পি মাইনাস কিউ সমান আর দেওয়া আছে। তো এখানে যদি আমরা গণ করে দিই উভয়পক্ষে, তাহলে আমরা গণসূত্র বসাতে পারি। এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস সি। জাস্ট এই সূত্রটা এখানে বসিয়ে দিব। এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস সি সমান আর কি। তো এখন পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3 পি কিউব ইন্টু পি মাইনাস কিউব মানে হচ্ছে আর, আরটা বসাই দিই, আর কিউব। ওকে, এরপরে আমরা কি করবো, পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3 পি কিউ আর সমান কত পেলাম, আর কিউব পেলাম। এখন এটাকে পক্ষান্তর করবো, এই পাশে নিয়ে যাবো, এটাকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসবো এবং এদের চিহ্ন কি হবে, পরিবর্তন হবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। আমরা সেটাই করি। ওকে, তো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এসে গেছে, অর্থাৎ আমরা সেটা প্রমাণ করতে সক্ষম হলাম। তো এটা হচ্ছে এক পদ্ধতি। তো আমরা আরেকটা পদ্ধতি এখানে দেখবো। তো আপনারা এটা মনোযোগ দিবেন। এই অঙ্কগুলো এভাবে যদি আমরা প্র্যাকটিস করি আমাদের অনেক কিছু আইডিয়া হয়ে যাবে। তো আমরা এটা মুছে দিই। দ্বিতীয় পদ্ধতি, হচ্ছে দেওয়া আছে এই মানটা এখানে বসাবো, ঠিক আছে, বাট আমরা লেফট হ্যান্ড সাইড থেকে এটা প্রমাণ করব। পি মাইনাস কিউ সমান আর, তাহলে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব। এখন কি করা যায়, পি কিউব মাইনাস কিউ কিউব, এখানে আমরা কোন সূত্রটা বসাবো, এই সূত্রটা বসাবো। এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা বসাই। এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এতটুকু সূত্র বসালাম। মাইনাস আর কিউবটা বসা দিই। এখানে বা হবে না যেহেতু সমান নাই, সমান থাকলে আমরা বা বসাবো। যেহেতু লেফট হ্যান্ড সাইডের মধ্যে এই অংশের এই অংশ এই অংশটি নিয়ে কাজ করতেছি, সুতরাং এখানে বা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এখানে সমান দিব। দেখো কি করবো, পি মাইনাস কিউর মান কত, আর, এটা বসিয়ে দিব। আর কিউব বসাবো 3 পি কিউ আর বসাবো মাইনাস আর কিউ।
অর্থাৎ এখানে পি মাইনাস কিউর মান কত আর সেটা এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখা যাচ্ছে এটা কি করবে, বাদ যাবে, একটা প্লাস আর কিউ আর একটা মাইনাস আর কিউ, এটা কি হবে, বাদ যাবে প্লাস মাইনাসে, আর বাকি অংশ কি বসে যাবে, থ্রি পি কিউ আর। ওকে, তো আমরা রাইট হ্যান্ড সাইড কি করলাম, প্রমাণ করলাম, এই অংশ থেকে এই অংশ বের করে আনলাম। সুতরাং এটা কি হলো, প্রুফ হয়ে গেল বা শুট হয়ে গেল। আমরা এভাবে লিখতে পারি, যদি দেখানো হয় কি লিখবো, শুট লিখবো, আর প্রমাণ হলে প্রুফ লিখে দিব। সুতরাং আপনারা আশা করি অঙ্কটা বুঝতে সক্ষম হয়েছেন। এভাবে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি অঙ্ক কমপ্লিট করতে পারবো, যদি আমাদের একটু সূত্রগুলো বেসিক ক্লিয়ার থাকে, আইডিয়া থাকে। আপনারা ভিডিওগুলো খুব ভালো করে দেখবেন, প্র্যাকটিস করবেন, তবে সূত্রগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমি এই সূত্র মুখস্থ না করার জন্য আপনাদেরকে কিভাবে সূত্রগুলো একটা থেকে একটা কিভাবে আনতে হবে সেটা প্রথম লেসনে আপনাদেরকে সেটা কি করলাম, শেয়ার করলাম। এবং অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবেন, দেখে আসলে এই অঙ্কগুলো আপনাদের খুব আসানির সাথে ইনশাআল্লাহ করা সম্ভব হবে। তো আপনারা নেক্সট অঙ্কটার দিকে মনোযোগ দেন, আমরা সেটা স্টার্ট করি। অবশ্যই সূত্রগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনাদের মধ্যে সেটা ইনশাআল্লাহ আত্মস্থ হয়ে যাবে। আপনারা অবশ্যই সূত্রগুলোর মাধ্যমে অঙ্কন করতে সক্ষম হবেন। যেহেতু বীজগণিতের মধ্যে বীজগণিতের বইয়ের মধ্যে বীজগণিতের রাশিটা অত্যন্ত সহজ, এবং এখান থেকে প্রতিটি বছর যে কোনো পরীক্ষায় এটা কি করে কমন পড়ে। সুতরাং এই যারা একটু দুর্বল টাইপের স্টুডেন্ট রয়েছে, আমি তাদেরকে পরামর্শ দিব যে আপনারা অবশ্যই এই বীজগাণিতিক রাশিটা খুব ভালো করে পড়বেন। পাশাপাশি পরিসংখ্যান রয়েছে, ত্রিকোণমিতিক অঙ্কগুলো রয়েছে, এবং সূচকের অঙ্কগুলো রয়েছে, সেটের অঙ্কগুলো রয়েছে। এগুলো যদি আপনারা খুব ভালো করে শিখতে পারেন, তাহলে যে কোনো পরীক্ষাতে আপনি অবশ্যই পাস করে আসতে সক্ষম হবেন। তো আমি আশা করি এই আমার চ্যানেলে, ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ আমি পর্যায়ক্রমে ভিডিওগুলো দিব। আপনার ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ আপনারা যে কোনো পরীক্ষাতে ইনশাল্লাহ ভালো মার্কস নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। তো আসুন আমরা নেক্সট অঙ্কটা স্টার্ট করি। এখানে দেওয়া আছে, একটা মান দেওয়া আছে, আপনি কল্পনা করেন এটাকে এ মনে করেন, এটাকে বি মনে করেন। এ মাইনাস বি এর মান কত, 3। এ মাইনাস বি এর মান যদি 3 হয়, এখানে কি দেখা যাচ্ছে, এ কিউব মাইনাস বি কিউব দেখা যাচ্ছে। এ কিউব মাইনাস বি কিউব সমান এই 63 মানটা প্রমাণ করতে হবে। তাহলে এটা হয়তো আমরা এখানে 2x দেখতেছি, 2/x দেখতেছি, বাট আমি সেটাকে কল্পনা করলাম আর এটাকে বি কল্পনা করলাম। তাহলে এটা কি হলো, a মাইনাস বি এর মান 3 হলে আমাদেরকে এই সূত্রটা অ্যাপ্লাই করার পরে আমরা কি পাবো, 63 এই মানটা বের করে আনতে পারবো। সুতরাং আমরা এটা প্র্যাকটিক্যালি করি। 15 নম্বরে দেওয়া আছে 2x মাইনাস 2/x সমান কত, 3। এখান থেকে আমরা 2 কমন নিই, x মাইনাস 1/x সমান কত, 3, বা 2 পক্ষান্তর করলে 3/2, অর্থাৎ 2x মাইনাস 1/x এর সাথে গুণ, গুণ যখন পক্ষান্তর করবেন অবশ্যই সেটা অপর পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। গুণ পক্ষান্তর করলে ভাগ হয়, যোগ পক্ষান্তর করলে বিয়োগ, বিয়োগ পক্ষান্তর করলে কি হবে, যোগ হবে, আর ভাগ পক্ষান্তর করলে গুণ হবে। এটা হচ্ছে পর্যায়ক্রমে আমরা প্রত্যেকবার এগুলো ব্যবহার করে থাকি। এরপর আমরা লেফট হ্যান্ড সাইড থেকে 63 প্রমাণ করব। তাহলে আপনি দেখেন, একটু কল্পনা করে দেখেন, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ মাইনাস বি সমান 3/2। এখন লেফট হ্যান্ড সাইডে আমরা প্রমাণ করতে যাব কি, এইচ ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব। ওকে, তখন কি করবো, 8 রেখে দিব, এখানে সূত্র নিয়ে যাব। a কিউব মাইনাস b কিউব সূত্র কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। জাস্ট ওই সূত্রটা এখানে আপনি ইমপ্লিমেন্ট করবেন। a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ওকে, এখন কি করবেন, x মাইনাস 1/x এর জায়গায় 3/2 এর মানটা বসাই দেন। তাহলে আমরা আমাদের রেজাল্টের দিকে চলে যাব। 3/2 হোল কিউব প্লাস x কাটা যাবে, 3 থাকবে, এদিকে x মাইনাস 1/x এর মান 3/2 বসিয়ে দেন। তাহলে কি থাকে, 8 থাকে, আর এদিকে 3 কিউব, 3 তিনটা গুণ, 3 ইন্টু 3 ইন্টু 3, 3 তারিখে 9, 3 9 27, 27টা এখানে লিখবো। পাশাপাশি 2 কিউব, 2 কিউবের অর্থ হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8 হবে এখানে।
এদিকে 3 গুণ করলে 3 তারিখে 9 হয়, নিচে 2 থাকে। ওকে, তাহলে 8 ইন্টু আমরা কি করবো 8 এবং 2 এর লসাগু করবো। 8 এবং 2 এর লসাগু করলে কি দাঁড়ায়, 2 দ্বারা লসাগু করি, 4 দুগুণ কত হবে 8 হবে, ক্লিয়ার। তো 4 দুগুণ 8 আমরা কত বসাবো, আমাদের লসাগুতে বসাবো এখানে, বসার পরে 8 দ্বারা 8 কে কি করবো ভাগ করবো, 8 এর সাথে 8 ভাগ করলে কি হয় 1 থাকে, 1 এর সাথে এর ভগ্নাংশের অর্থাৎ এই পাশের যে লবটা রয়েছে লবের সাথে এটা গুণ হবে। 1 এর এই দুইটার মধ্যে যখন আমরা ভাগ করলাম তখন একটা 1 পেলাম, ভাগফলটা 1 পেলাম এবং সেই 1 টা 27 এর সাথে গুণ হয়ে যাবে, 27 থেকে 27। তাহলে নেক্সটটা প্লাস বসে দেব, 2 দিয়ে 8 কে ভাগ করলে 4 থাকে, ওই 4 9 এর সাথে গুণ হয়ে কত হবে 4 9 36 হয়ে যাবে, অর্থাৎ ওই লবের সাথে এই ভাগফলটা গুণ হয়ে যাবে। এখন আমরা এই 8 এর সাথে এই 8 কি করতে পারি, কাটাকাটি করতে পারি, 27 এর সাথে 36 যোগ করলে 63 হয়ে যায়, ক্লিয়ার। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে সক্ষম হয়েছেন। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড এটা কি করলাম প্রমাণ করতে পারলাম, আলহামদুলিল্লাহ। এখন আমরা কি করবো নেক্সট অঙ্ক চলে যাব। নেক্সট অঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এর উপর ভিত্তি করে আপনি প্রচুর অঙ্ক করতে পারবেন যদি এখানে বেসিক কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার থাকে। তো আশা করি আজকে আপনাদেরকে আমি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দিব। তো আপনারা অবশ্যই কি করবেন, এই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে অঙ্কগুলো প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনার বড় থেকে বড় অঙ্কগুলো আপনি খুব দ্রুত আসানের সাথে করতে পারবেন। তো আসুন আমরা এই √6 প্লাস √5 এর অঙ্কগুলো স্টার্ট করি। এটা আমাদের জন্য নিউ অঙ্ক। এই অঙ্কগুলো যারা নতুন রয়েছেন তাদের জন্য একটু বোঝা দরকার, কেননা এর উপর বেস করে ম্যাক্সিমাম 90 প্লাস কি হয় অঙ্ক পরীক্ষাতে আসে, 90 প্লাস, 100 এর মধ্যে 90 এর উপরে আশঙ্কা 90% এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট হয়, অর্থাৎ 100 এর মধ্যে 90% অঙ্কগুলো আসে পরীক্ষাতে। আপনারা এগুলোকে ভালো করে ফোকাস করবেন। এই জাতীয় অসংখ্য অঙ্ক রয়েছে, টেস্ট পেপারে দেখবেন অথবা বোর্ডের বিভিন্ন কোয়েশ্চেনে দেখবেন, এই জাতীয় অঙ্কগুলো ম্যাক্সিমাম আপনি কিভাবে প্রশ্নের মধ্যে পাবেন। তো আমি শুরু করে দিই। দেওয়া আছে মান কত, এই সমান √6 প্লাস √5। তো আমরা কি করব, কনসেপ্টটা বুঝতে হবে। এখানে দেওয়া আছে, তো এখানে কি করলে আমাদের এর সাথে ওই ফাংশনটা আসতে পারে। এখানে যদি আপনি কল্পনা করেন এখানে 1/a আসতেছে, যদি এখানে থাকে এখানে যদি 1/a হয়, a এর বিপরীত, এটা কি a এর বিপরীত। তো a এর বিপরীত হচ্ছে 1/a। 1/a যখন করবেন তখন যে মানটা দেওয়া থাকবে, √6 প্লাস √5 দেওয়া আছে, এখানে তো আমরা √6 প্লাস √5 দেখতেছি, বাট আপনাকে কল্পনা করতে হবে এখানে যদি √6 মাইনাস √5 থাকে তাহলে 1/a এর মানটা তার বিপরীত হবে, √6 প্লাস √5 হবে। যেহেতু এখানে এর মান √6 প্লাস √5 দেওয়া আছে, তাহলে 1/a এর মান √6 মাইনাস √5 হবে, এটা মাথায় রাখতে হবে। তো আমরা সেটা করে দেখবো কিভাবে জিনিসটা এখানে ফাংশন করে, বাট আমাদেরকে বেসিক্যালি মাথায় এতটুকু রাখতে হবে এটার বিপরীত ওইটা আসবে, ওটার বিপরীত এটা আসবে, ক্লিয়ার। তো আবার শুরু করি। যেহেতু আমাদেরকে 1/a আনতে হবে, তো আমরা কি করবো, এর নিচে একটা 1 আছে, এটা উপরে নিয়ে যাব আর একে নিচে নিয়ে আসবো, তদ্রুপ এই পুরোটা অংশের নিচে একটা 1 আছে, সেই 1টা কি হবে উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে। তো নিচে নিয়ে আসলাম √6 প্লাস √5। আচ্ছা, এখন কি করব, উভয় পক্ষে অর্থাৎ লব এবং হরের উভয় পক্ষে আমরা এর বিপরীত একটি মান গুণ করে দিব, অর্থাৎ এখানে √6 প্লাস √5 আছে, আমরা √6 মাইনাস √5 কি করবো উভয় পক্ষে গুণ করে দিব। তাহলে 1/a সমান কত থাকে, √6 প্লাস √5 ইন্টু √6 মাইনাস √5 দিলাম, আর এদিকে √6 মাইনাস √5। ওকে, তখন কি করতে পারি আমরা, 1/a সমান এটা বি ধরি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি কি হবে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে, এখানে সূত্র আমরা লিখে দিয়েছি, a স্কয়ার মাইনাস বি সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এখানে সেটা অ্যাপ্লাই করব, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে √6 মাইনাস √5 হয়, বা 1/a সমান রুটের সাথে স্কয়ার চলে গেলে
অর্থাৎ এটা রুটের মান কত। সবসময় মনে রাখবেন রুটের মান সবসময় কত, 1/2। রুটের মান কত, 1/2। অর্থাৎ আমি যদি এখানে এভাবে লিখি রুটের মানটা, এভাবে যদি লিখি কি হয়, রুটের মান 1/2, পাশে কি কত আছে, 2 আছে, এই 2 এর সাথে 2 কাটার করলে কত আসে, 6 আছে। ক্লিয়ার? তো আমরা সচরাচর বেসিক্যালি যেভাবে করি অঙ্ক দ্রুততার জন্য এই আজকের সাথে রুট কাটা যায়, এটাই মাথায় রাখতে হবে। আজকের সাথে কি হবে, রুট কাটা যাবে। কিভাবে কাটা যাবে, রুটের মান হাফ পাওয়ার গিয়ে কি হবে, হাফ হবে। রুটের মান কি হবে, হাফ হবে। হাফ যেহেতু আছে আর পাশে যেহেতু 2 আছে, এই 2 আর উপরে 2 কি হবে, কাটাকাটি গিয়ে 1 হয়ে যাবে। তাই আমরা সরাসরি রুট এবং স্কয়ার কেটে দিলে কি থাকে, 6 পাই সেটা বসাবো, রুট এবং স্কয়ার চলে গেলে 5 পাই সেটা বসাবো, উপরে যেটা আছে সেটা বসাই দিব। সুতরাং আমরা কি পেলাম, 1/a সমান 6 থেকে 5 গেলে 1। কত, 6 থেকে 5 গেলে 1। আমরা সেই একটা নিচে বসাবো না, যেহেতু নিচে হরের মধ্যে 1 এর কোনো ভ্যালু নাই, তাই আমাদেরকে 1টা বাদ দিতে হয়। ক্লিয়ার? এখন দেখা যায় আমরা এর মান √6 প্লাস √5 পেলাম, আর 1/a এর মান √6 মাইনাস √5 পেলাম। এখন দেখেন আমার প্রথম কথাটা যেটা বললাম, a এর মান যদি যেটা থাকে তার বিপরীত মান 1/a তার বিপরীত মানটাই আসবে। অর্থাৎ যদি √6 প্লাস √5 থাকে তাহলে ওটা √6 মাইনাস √5 আসবে। ঠিক আছে, আমরা সেটা অঙ্কের মাধ্যমে করে দেখালাম। জাস্ট আপনারা যখন বহুভিত্তিক বা মাল্টিপল চয়েস করার জন্য যাবেন তখন দেখবেন যে প্রচুর অঙ্ক আসবে। তা আপনি এগুলো ডিটেলসে না করে আপনি যদি দ্রুত করতে পারেন তাহলে আপনার টাইমটা কি হবে, টাইমটা বাঁচবে। তাই এই ধরনের ছোট ছোট বিষয়গুলো জানা দরকার। যা হোক, আমরা দুটো মান পেলাম। এখন কি করবো, দুইটা মান আমরা কি করব, আমাদের সূত্রের মাধ্যমে এখানে বসাবো। তো আপনারা আশা করি এই দুইটি মান তুলে ফেলছেন। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এখানে a মাইনাস 1/a এর মান বের করে রাখতে হবে, যেহেতু আমাদের সূত্র সেটাই বলতেছে। a মাইনাস দেখা যাচ্ছে a মাইনাস, ওকে, a মাইনাস 1/a এর মান কত, এর মান আমরা পেলাম √6 প্লাস √5, যেটা উদ্দীপকে দেওয়া আছে। আর 1/a এর মান তো আমরা নিজেরা নির্ণয় করলাম, কত, √6 মাইনাস √5। ওকে, এখন √6 প্লাস √5 এখানে রাখলাম। এই মাইনাস দ্বারা ব্র্যাকেটকে তুলতে হবে। এখানে খেয়াল রাখবেন, যখন আপনি মাইনাস দ্বারা ব্র্যাকেটকে তুলবেন, যেই প্রথমটা যে পদ ব্র্যাকেটের সাথে আছে ওইটা কিন্তু প্লাস, ওটা কি প্লাস, মাইনাসের সাথে প্লাসে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস হবে, মাইনাস বসাবে এখানে। আর মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে, √5 এখানে বসাবো। ক্লিয়ার? এখন কি কি কাটা যায় দেখেন, √6 মাইনাস আছে, √6 প্লাস আছে, কি হবে, কাটা যাবে। আর √5 প্লাস √5 কি হবে, যোগ হয়ে যাবে, 2√5। ওকে, তাহলে a মাইনাস 1/a এর মান কত পেলাম, 2√5। এখন আপনি যদি এখানে সূত্রটা বসাতে পারেন তাহলে ওই সূত্রের মধ্যে এই মানটা বসাতে দিলে অটোমেটিক অঙ্কটা মান বের হয়ে আসবে। সুতরাং আমরা ওদিকে যাচ্ছি। তো আপনারা দেখেন, যারা পারেন তারা করে ফেলেন, যারা পারবেন না তারা ভিডিওটাকে ফলো করেন। ইনশাআল্লাহ আপনারা সবাই অঙ্কটা করতে সক্ষম হবে। আমি জাস্ট কি করতেছি, উপরে লেফট হ্যান্ড সাইডে মানটা বসাই দিচ্ছি 7580। লেফট হ্যান্ড সাইড নয় বরঞ্চ 7580 আমাদেরকে মানটা বের করতে হবে। a⁻6 মাইনাস 1 একই, তো এটা কি হবে, a⁻6 কে আলাদা করলাম, হ্যাঁ, আর মাঝখানে মাইনাস দ্বারা কিউবকে আলাদা করলাম। ক্লিয়ার? 6 থেকে 3 যদি বাদ দিই, 3 থেকে কিউব হয়, কত হয়, -1/a কিউব হয়। তাহলে আমাদের সূত্রটা কোথায় গিয়ে থামতেছে, a কিউব মানে b কিউবের মধ্যে। তাহলে a কিউব মানে b কিউব যেহেতু এসে গেছে, আমরা সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। সুতরাং আমরা যখন এটা বসাতে পারবো আমাদের মানগুলো ওই সূত্রের মধ্যে বসা দিব, মানটা উত্তরে চলে আসবে -1/a হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এটা মান কত পেলাম, 2√5। মনে আছে আশা করি আপনাদের, অবশ্যই খাতা তুলবেন, না হলে কিন্তু কনফিউশন আসার সম্ভাবনা আছে। 2√5 এখানে কি করবেন, বসে দিবেন, জাস্ট a মাইনাস 1/a এর মানটা বসালাম। এখন এখানে 2√5 হোল কিউব, এটার অর্থটা কি, a কিউবের অর্থ হচ্ছে a তিনটা গুণ, কয়টা গুণ, 1 ইন্টু a ইন্টু a। তো কিউবের ভিতরে যে এলিমেন্টটা থাকবে এটা 3 বার কি হবে, নিচের মধ্যে গুণ হবে। তো আমি এই গুণ চিহ্নটা এখানে লিখি, 2√5 ইন্টু 2√5 ইন্টু
2√5, তাহলে প্রথমে কি করতে হবে, যেগুলো সংখ্যা আছে রুটের আগে যেগুলো সংখ্যা আছে, টু আছে, টু সেটা গুণ করে ফেলবো, 2 × 4, 4 × 8 হয়ে যাবে, অর্থাৎ এটা গুণ করলাম কত হয়, 8 হয়ে যায়, ইন্টু √5 কয়টা, একটা, দুইটা, তিনটা, তাহলে দুইটাকে কি করবো, বড় করবো, আরটাকে এমনি রেখে দিব, কি হবে, তাহলে 8 ইন্টু কত হয়, স্কয়ার রুট চলে গেলে 5 থাকে, আর এদিকে √5 থেকে যাবে, মাথাটা কত হয়, 40 হবে √5। ওকে, এটা অবশ্যই প্র্যাকটিস করবেন, এখানে প্র্যাকটিসের বিষয় আছে। দেখেন, না হলে এভাবে যদি আপনি না করেন অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, তাই অবশ্যই এভাবে প্র্যাকটিস করে মানটা বের করবেন। তবে আমি একটা ছোট্ট একটা সাজেশন দিব, যেভাবে করলে আপনাকে এভাবে করতে হবে না, খুব দ্রুত আপনি এই ধরনের ভুল বের করে আনতে পারবেন। দেখেন, এখানে কি আছে, কিউব রয়েছে, কিউব, প্রথমের সংখ্যাটা কি আছে, 2, অর্থাৎ √5 এর আগে, রুটের আগে যে সংখ্যাটা থাকবে তাকে ভাবে গণনা করে ফেলবেন, 2 কিউব অর্থ হচ্ছে 8, কত পেলাম, 8 পাশে রাখেন, 8। তো এখন √5 যেহেতু আছে, আপনাকে কল্পনা করতে হবে √5 এর ভিতর থেকে একটা 5 বের হয়ে আসবে, বের হয়ে সে কার সাথে গুণ হবে, 8 এর সাথে গুণ হবে, √5 কি করলাম, বের করে আনলাম, 8 এর সাথে গুণ করে 40 পেলাম, আর √5 একটা বসাই দিলাম, ক্লিয়ার, 40√5, এটা এভাবে বের করে আনবেন। অর্থাৎ আপনি যখনই এই ধরনের রুটের কাজ করবেন, তখন কি করবেন, রুটের ভিতর থেকে একটা বের করবেন, বের করে ভিতরে রুটটা রেখে দিবেন, অটোমেটিক হয়ে যাবে। যদি সেখানে সংখ্যা থাকে, সংখ্যার সাথে সংখ্যা গুণ করে দিবেন, আর সংখ্যা না থাকলে যেটা বের করবেন সেটা রাখবেন, আর রুটের ভিতরে একটা ওটা রেখে দিবেন, অর্থাৎ রুটের সাথে একটা রাখবেন, রুটের বাইরে একটা রাখবেন, তাহলে আপনার মানটা অটোমেটিক বের হয়ে আসবে। এটা টাইম যাতে বাঁচে, এক কথায় গণিত করার সময় আপনাকে টাইমের প্রতি খুব খেয়াল রাখতে হবে, না হলে আপনি সময় পাবেন না ফুল আনসার করার জন্য। তো আমি কি করলাম, সরাসরি এভাবে না করে কি করলাম, 40√5 এভাবে বসাই দিলাম, প্লাস 3 × 6 √5 বসালাম, তো 40 এর সাথে 6 যোগ করলে 46 হয়, এদিকে √5 হয়, সুতরাং আমাদের রেজাল্টটা কি আছে, 46√5। ওকে, তো আমরা কত পর্যন্ত কমপ্লিট করেছি, 14, 15, 16 কমপ্লিট করেছি। এখন আমাদের 17 একটা অঙ্ক আছে, এটা একটু বড়, অর্থাৎ সৃজনশীল অঙ্ক, এক কথায় এই সৃজনশীল অঙ্কটা কিন্তু আমি খুব ভালো করে করবো, যাতে আমাদের এটা প্র্যাকটিস হয়ে যায়। এবং এই জাতীয় প্রচুর অঙ্ক আছে, আপনি যদি টেস্ট পেপার করে দেখেন, দেখবেন যে অনেক অঙ্ক আপনার করার আপনার জন্য আসানি হবে, যেহেতু আপনি এই ধরনের অঙ্কগুলো করতেছেন। সুতরাং মনোযোগ দেন, আমরা বোর্ডে আসি। 17 নম্বরের শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটা উদ্দীপক দেওয়া আছে, x - 1/x এর মান √3, যেখানে x এর মান 0 হতে পারবে না, ইকুয়াল নেট 0, এর অর্থ হচ্ছে x কখনো 0 হবে না। এক্ষেত্রে x এর মান, x - 1/x এর মানটা √3 দিয়ে আমাদেরকে এই প্রত্যেকটি অঙ্ক প্রমাণ করতে হবে। আসলে আমরা এটা কিভাবে করা যায় সেটি দেখি। তো ক নম্বর হচ্ছে কি, দেওয়া আছে, দেওয়া আছে হুম দেওয়া আছে কি, দেওয়া আছে, ভিডিও দেখতে হয় মাঝে মধ্যে, অনেক সময় বন্ধ হয়ে যায়। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেম ক্লাসের উপর, বাট দেখতেছি কিছুক্ষণ পরে সেখানে অর্ধেক ভিডিও উঠছে আর অর্ধেক উঠে নেই, এটা কেমন লাগে, মেজাজটা খারাপ হয়ে গেছে। তো অনেক কষ্ট আসলে, যারা ভিডিও বানাই এখন বুঝতেছি, আমাদের অনেক ইউটিউবার রয়েছেন যাদের ভিডিও আমরা অনেক আগে দেখছিলাম, তারা বলতো মাঝে মধ্যে যে এরকম ভিডিও বানাতে এরকম এরকম মানে প্রহসনের শিকার হতে হয়। তো আজকে নয়, আমার আমার এরকম অনেক বড় হয়েছে। তো আজকে মানে যেটা তথ্য আছে সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। আসলে অনেক কষ্ট, দোয়া করবেন যাতে এখানে সবর আসে, সবর না আসলে কিন্তু ভিডিও বানানো অনেক কঠিন হয়ে গেছে। কেননা একবার যদি কি হয়ে যায়, ব্রেক হয়ে যায়, 2-3 সাইড ভাঙতে চলে যায়, এরকম ভিডিও বানানোর ক্ষেত্রে এরকম অনেক রকমের কষ্ট ফেস করতে হয়। সুতরাং এতগুলো হ্যাসল বাদ দিয়ে কন্টিনিউ ভিডিও বানানো, এটা কিন্তু টাফ ব্যাপার। যা হোক, দোয়া করবেন যাতে কন্টিনিউ করতে পারে। x - 1/x এর মান কত, √3, বা এটা কি করবো, লসাগু করবো। লসাগু কিভাবে করবো, আমি যেটা সরাসরি করি, লসাগু কত চিন্তা না করে ডাইরেক্ট করে ফেলি। ডাইরেক্ট কিরকম, x এর সাথে x গুণ করে দিব, x এর সাথে x গুণ করলে কি হয়, x স্কয়ার হবে, -1 হয়ে যাবে। বাস, সেখানে কোনো মানে আমার গুণের ক্ষেত্রে কোনো নিয়ম মানে না, ডাইরেক্ট গুণ করে দিবেন, নিয়মের দরকার নেই। বাট যখন আপনি নিয়ম চিন্তা করবেন, তখন কিন্তু আপনাকে কি করতে হবে, নিয়মটা মেনেই
সেখানে যেতে হবে, নিয়মটা মানা দরকার। যখন আপনি প্র্যাকটিক্যালে যাবেন তখন সেটা ভিন্ন বিষয়, প্রথমে আপনাকে জানতে হবে সেটা কিভাবে আসছে। দেখেন এখানে এক্স আছে, কার দুটো ভগ্নাংশ, মনে করেন দুটো ভগ্নাংশ, এটা হচ্ছে 1/x একটা ভগ্নাংশ আর এক্সটা একটা ভগ্নাংশ। জাস্ট আমি নিচের ওয়ানের কথা বলতেছি না, জাস্ট এটা ভগ্নাংশ যেরকম কল্পনা করে। এখন যখন আপনি দেখতেছেন ভগ্নাংশ যখন লসাগু করব, নিচের হর দুইটা কি করতে হবে, লসাগু করতে হবে। এখানে একটা মনে ওয়ান আছে, কি আছে, একটা ওয়ান আছে, কি আছে, ওয়ান। জাস্ট মনে করেন, আমি কিন্তু ওয়ান ধরতেছি না, ওয়ান আছে। তাহলে এ পাশের হর এ পাশের হর দুই পাশের হরকে মিলেই তো কি করতে হয়, লসাগু করে নির্ণয় করতে হয়। তো আমি এখানে এক্স নিলাম, এখানে ওয়ান নিলাম, তো কি থাকে, লসাগু কি হবে, ওয়ান। অ্যাবসলিউটলি ওয়ান হবে না, কি আসবে, এক্স আসবে। তো এক্সটা পেয়ে গেলাম, সুতরাং কি দিব, বা এক্স দিলাম। তো ওয়ান কে দিয়ে এক্স কে যদি ওয়ান দ্বারা ভাগ করে কি থাকে, এক্স থাকে। ওই এক্স কার সাথে গুণ হবে, উপরে এক্স এর সাথে গুণ হবে, তার এক্স এর সাথে এক্স গুণ করলে কি হবে, এক্স স্কয়ার হয়, ক্লিয়ার। আর মাঝখানে মাইনাস ওয়ান মাইনাস থাকবে। এখন এই এক্স এর সাথে এই এক্স যদি আপনি ভাগ করেন, কি থাকে, ওয়ান থাকে, সেই ওয়ান উপরে ওয়ান এর সাথে গুণ করলে এককে এক হয়ে যাবে। এইভাবে সরাসরি অঙ্কটা আমরা নিয়ে আসতে পারি। এখন এটা হচ্ছে এক্সটা হচ্ছে ভাগ, এটা পক্ষান্তর করলে কি হবে, অপর পাশে গিয়ে গুণ হয়ে যাবে, এক্স স্কয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু √3x, ক্লিয়ার। তো আমাদেরকে প্রমাণ করতে হবে কোনটা, √3x কে আগে নিয়ে আসতে হবে, ওয়ান কে পরে নিয়ে যেতে হবে। তো আমরা সেটাই করি, এক্স স্কয়ার মাইনাস √3x ইকুয়ালস টু, মানে সেগুলো পক্ষান্তর করলে প্লাস হয়ে যাবে। সুতরাং এটা কি প্রমাণিত, কি হয়ে গেল, প্রমাণিত বা প্রুফড। ইংলিশে দিতে পারেন অথবা বাংলায় আপনি মেনশন করতে পারেন। তাহলে আমাদের ক নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, খ নম্বরটা কি করব, স্টার্ট করব। তো খ নম্বরের মধ্যে আমাদের কি দেওয়া আছে দেখেন, একটা 23 ইন্টু এস স্কয়ার প্লাস 1/s²। তো এটাকে আমরা কি করতে পারি, এখান থেকে কয়টা সূত্র লিখে দিতে পারি, যেহেতু আমরা এই অঙ্কগুলো কমপ্লিট করেছি। আমি এখানে সূত্রগুলো লিখে দিলে আপনাদের জন্য সুবিধা হবে। একটা কি স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত, স্কয়ার প্লাস বি স্কয়ার মান হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। অর্থাৎ আমরা এখানে আরেকটা সূত্র অ্যাপ্লাই করব। তো যে সূত্রটা অ্যাপ্লাই করব আমাদের উচিত সেই সূত্রগুলো আগে একটু করে জানা, যাতে আমরা এখানে যখন বসাবো আমাদের কোনো রকমের কনফিউশন সৃষ্টি না হয়। এখন খ নম্বর কমপ্লিট করলাম, এরপরে আমরা এটা মুছে দিব, খ নম্বর স্টার্ট করব। খ নম্বর কি বলতেছে, জাস্ট দেখেন, 17 খ কি রয়েছে, দেওয়া আছে দিতে হবে, দেওয়া আছে x মাইনাস 1/x সমান কত, √3। তো লেফট হ্যান্ড সাইড কি হবে, 23 s স্কয়ার প্লাস 1/s², 23 ইন্টু x স্কয়ার প্লাস 1/x²। তো আমরা সূত্রটা বসাবো, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, ক্লিয়ার। এই তো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, 2ab। এখন এই a এবং b যেহেতু ভাগ, x এবং x কাটাকাটি যাবে, কি থাকে, শুধু 2 থাকবে, 2 3 ইনটু কি আছে, x প্লাস 1/x এর মান। ও এখানে আরেকটা বেশি আছে, আমরা যেহেতু এখানে মাইনাস রয়েছে, এখানে সূত্রটা কাজ করবে না, এখানে সূত্র কাজ করবে কোনটা, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, ক্লিয়ার। অর্থাৎ দেখতে একই রকম কিন্তু তার স্বাদ ভিন্ন রকম, এটা মনে রাখতে হবে, দেখতে একই রকম বা তার স্বাদটা ভিন্ন রকম। অর্থাৎ একটি সূত্র দ্বারা দুটি মান এখানে বের হবে। তো আমরা যেহেতু আমাদের উদ্দীপকে বা যেটা দেওয়া আছে সেটা যেহেতু মাইনাসের রয়েছে, আমাদের তো অবশ্যই ওই মাইনাসের সূত্রটা বসাতে হবে। এখানে একটা বোঝার আছে, অনেক সময় আমরা কনফিউশন করে যাই কোন সূত্র ব্যবহার করবো। যদি উপরে উদ্দীপকে মাইনাস থাকে অবশ্যই মাইনাস সূত্র বসাবো, যদি প্লাস থাকে প্লাস সূত্র বসাবো, এটা এখানে বোঝার আছে। যা হোক, ভুল করলে কিন্তু শেখা যায়। আমরা কি করবো, এখানে মাইনাস বসাবো, কি বসাবো, মাইনাস, এখানে কি বসাবো, প্লাস বসাবো, যেহেতু এই মাইনাস হলে এটা প্লাস, এটা প্লাস হলে এটা মাইনাস। তো আমরা কি করবো, বসিয়ে দিব x মাইনাস 1/x এর মান √3 হোল স্কয়ার প্লাস 2
এখন 23 আজকের সাথে রুট চলে গেলে 3 থাকে প্লাস 2 হয় 2 3 ইন্টু 5 5 এর সাথে 23 গুণ করলে 3 ভাগা 15 5 হাতে 1 5 দুগুণ 10 10 একে 11 115 কত আসছে 115 ক্লিয়ার 115 হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মান। তো আমরা রাইট হ্যান্ড সাইডের মানটাও নির্ণয় করব, দেখব যে সেটা এটার সাথে মিলে কিনা। ওকে, তো আমরা রাইট হ্যান্ড সাইডের মানটা নির্ণয় করা স্টার্ট করে দিই। এখানে এতটুকু পর্যন্ত রাখি, যেহেতু এই অংশের মধ্যে অঙ্কটা করবো নাকি মুছে দিব চিন্তা করে গেছি। মুছে দিলে ভালো হবে, বাট আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে, আপনারা অবশ্যই ফার্স্ট তুলে রাখবেন। যদি না তোলেন তাহলে আমাকে বোঝাতে কষ্ট হয়ে যাবে যে কোনটার সাথে কোনটা আসতেছে। অবশ্যই আপনি তুলে রাখবেন, এই আশাটুকু তো রাখতে পারি, হ্যাঁ রাখতে পারি। ওকে, তাহলে আমি এটা কি করবো, মুছে দিব। মুছে দিলে আচ্ছা আমি এখানে মুছে দিই, আর ভয় লাগতেছে আপনারা এলোমেলো করে ফেলবে, যেহেতু আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ওরা শুধু মোবাইল দেখে অভ্যস্ত, প্র্যাকটিস করাতে কি নেই, তাদের সময় কম। তো অন্তপক্ষে তারা দেখেই শিখুক, ঠিক আছে না, দেখেই শিখুক, আপনারা দেখেই শিখেন, বাট শিখেন। ওকে, তো আমরা কি করবো, রাইট হ্যান্ড সাইড এখানে লিখবো, রাইট হ্যান্ড সাইড 5 ইন্টু কি 5টা এখানে তো হয়ে যায়, 5 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া দরকার নেই, আমার সেকেন্ড ব্র্যাকেট কেমন যেন এলোমেলো হয়ে যায়। 5, এটা হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, হ্যাঁ আমরা সেটা বসাবো, স্কয়ার প্লাস বি স্কয়ার। আরে আমার সেকেন্ড ব্র্যাকেটটা এরকম করে শিখতে হবে, 5 ইন্টু, তাহলে আমরা স্কয়ার প্লাস বি সূত্র বসাবো, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত হবে 2 এ বি হবে। ওকে, তো আমরা কি করবো, এখানে এই মানটা বসে দিব, কত আসছে, আচ্ছা সেটা বসানো দরকার নেই, আমরা কি করতে পারি, হ্যাঁ এটা বসানো যায়, বাট আমরা একটু ভেঙে লিখবো। ভেঙে কি লিখবো, আগের মতোই সব করে দেখাতে হবে, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস কত হবে 2 এ বি হবে 2, এটা কাটা যাবে, ক্লিয়ার। 5 ইন্টু কি হবে, এটার মান কত √3, √3 হোল স্কয়ার প্লাস কত এস এস কাটা 2 থাকে মাইনাস 2 হয়, ক্লিয়ার। আশা করি বুঝছেন, মানগুলো বসালাম, 5 বসান, আর স্কয়ার ছোটগুলো 3 থাকে প্লাস 2, এটা সেকেন্ড ব্র্যাকেট ডি হোল স্কয়ার মাইনাস 2, 5 ইন্টু কত হয় 5 স্কয়ার মাইনাস 2 কত 5 ইন্টু কত হয় 5 5 25 মাইনাস 2, 5 25 কত হবে 125, কত হবে 5 25 5 5 25, 5 দুগুণ 10, 10 হয় 10 এর 2 এ 12 হবে 2, 123 হবে, 123 কেন হলো, মনে হয় কোথাও ভুল হচ্ছে, 25। আচ্ছা জন্য এখানে যদি কি বসে দিই 5 বসাই 25 হবে, 25 থেকে 2 গেলে 23, 23 সাথে গুণ করলে, আচ্ছা এটা হচ্ছে, বাট এখানে কি হচ্ছে, আমরা নিশ্চয়ই কোথাও ভুল করছি, রুট স্কয়ার 3 থেকে 3 সাথে 2 যোগ করলে 5 হয়, হ্যাঁ 5 এর উপর স্কয়ার আছে, ও আচ্ছা আচ্ছা কি হবে সেটা, আমাদের এখানে যে ভুলটা করছি সেকেন্ড ব্র্যাকেট এখানে দিই নেই, ভুল হওয়া দরকার, ভুল হলে আমাদের কনফিউশন গুলো ক্লিয়ার হবে। এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট, কি হবে ক্লিয়ার। দেখেন কোথায় কোথায় গিয়ে মিলতেছে, কোথায় কি সমস্যা হচ্ছে দেখেন। এখন 5 ইন্টু কত হবে 23 হবে, 3 ভাজা 15 5 5 দুগুণ 10 10 একে 11 15, সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান কি হবে প্রুফ হয়ে যাবে। দেখেন এখানে কোথায় ভুল হচ্ছে, আসলে
অনেক সময় কনফিউশন হয়ে যায়। কনফিউশন হলে এখন আমরা কনফিউশন হওয়ার কারণে আপনাদের অনেকের কাছে এটা ডাউটটা ক্লিয়ার হবে কোথায় ভুল হতে পারে আসলে। আর ভুল হলে সেটা কিভাবে আবার করা যায়, সংশোধন করা যায় সেটা কিন্তু শিকার আছে এখানে। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আবার দেখলাম, আবার এটা কিন্তু মুছে দিয়ে নাই, মুছে দিয়ে আবার করতে পারতাম, ভিডিও গুলো কেটে নতুন করে জোড়া দিতে পারতাম। বাট আমার উদ্দেশ্য ছিল আপনি এখান থেকে কিছু শিখেন, কেন শিখার কোনো শেষ নেই। এরকম আমরা অনেক ভুল করি, আপনারা ভুল করবেন, ভুল করতে করতে শিখবেন। ওকে, তো আমরা এই অঙ্কটা কমপ্লিট করলাম, করার পরে গোটা করে স্টার্ট করবো। আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি না বুঝে থাকেন কমেন্ট করে আমাকে বলবেন কোথাও আপনি বুঝেন নাই। আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সেই বিষয়টা, স্পেসিফিক বিষয়টা বোঝানোর চেষ্টা করবো যদি হাতে টাইম থাকে। থ্যাংক ইউ। এখন আমরা গ নম্বরটা দেখবো। এটা অবশ্যই আপনারা তুলে নেবেন এই আশায় আমি এটা মুছে দিচ্ছি। গ নম্বরটা 17 গ, এটা আমাদের শেষ অঙ্ক। এটা করার পরে এই অধ্যায়ের অঙ্ক ক্লোজ হয়ে যাবে। আমরা এই দুইটা অধ্যায়ের কম্বিনেশনে সৃজনশীল অঙ্ক করব। এই দুইটা অধ্যায়ের কম্বিনেশনে বহু নির্বাচনী অর্থাৎ মাল্টিপল চয়েস করব। ওই মাল্টিপল চয়েস গুলো অত্যন্ত এক্সক্লুসিভ হবে, অবশ্যই সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আমি বিভিন্ন বোর্ডের প্রশ্ন এখানে কালেকশন করতেছি, পাশাপাশি টেস্ট পেপারের প্রশ্ন কালেকশন করে আপনাদের সাথে বহু নির্বাচনী প্রশ্নের ধারা নিয়ে ইনশাআল্লাহ আমি হাজির হব। ওকে, তো আপনারা দেখেন এখানে গ নম্বরটা কিভাবে করতেছি। এখানে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখেন এখানে কি আছে, এখানে কি আছে প্লাস এর, আমাদের কিন্তু মান দেওয়া আছে মাইনাস এর। তাহলে মাইনাস থেকে প্লাস কিভাবে করতে হবে সেটা একটু দেখি। দেওয়া আছে, অর্থাৎ ক হতে পাই, ক হতে কি পেলাম, সরি আমাদের দেওয়াই আছে, দেওয়া আছে কি x মাইনাস 1 বাই x সমান কত, কত ছিল বলে দেখি। দুঃখিত, আসলে আমি পুরোটা মুছে দিয়েছি, মুছে দেওয়ার কারণে প্রশ্নটা আমি ভুলে গেছি ইনস্ট্যান্ট। তো সেজন্য প্রশ্নটা থাকা দরকার, প্রশ্নটা থাকলে এরকম কনফিউশন হওয়া থেকে বাঁচা যায়। এখানে দেওয়া আছে x প্লাস হবে x এবং কত √3 দেওয়া আছে। এখান থেকে আমরা কি করব, এটা প্রমাণ করব। তো এখানে কিন্তু কি রয়েছে দেখা যাচ্ছে, এখানে কিউব রয়েছে 3 × 6। তো আমরা তো কিউবের সূত্রগুলো জানি, সেটা বসাবো। পাশাপাশি আরেকটা কাজ করতে পারি, যেহেতু এখানে প্লাস রয়েছে, মনে রাখবেন এখানে যদি প্লাস রয়েছে, এখানে যদি প্লাস নেই, আপনাকে এখান থেকে প্লাসের মানটা বের করে রাখতে হবে। ওকে, আমি কি করবো, এখানে প্লাসের মানটা বের করার জন্য বহুপক্ষে কি করবো, বর্ণন করবো। ওকে, আশা করি বুঝতে পারতেছেন। এখানে কি করবো, প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ওকে, দেখেন এখানে সূত্রটা কি, মাইনাস বি হোল স্কোয়ার, সূত্রটা কি আমি এখানে লিখতেছি, আপনারা অবশ্যই এটি নোট করবেন খাতার মধ্যে। a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা একটা সূত্র হয়। ওকে, আমি এই সূত্রটা এখানে বসালাম, বা x প্লাস 1 বাই x এর মানটা আমাদের নির্ণয় করতে হবে, যেহেতু প্রশ্নের মধ্যে প্লাসের মান রয়েছে। x কাটা 4 সমান কত হবে 3, বা x প্লাস 1 বাই x হোল স্কোয়ার হয়, এটা পক্ষান্তর করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। সুতরাং x প্লাস 1 বাই x এর মান কত হবে, সুতরাং না দিয়ে বাহা দিই, পরের লাইনে আমরা কি দিব 7 হয়, আর স্কোয়ারটা, সরি স্কোয়ারটা পরে নিয়ে যাব, 1 বাই x এর মান কত হবে √7 হবে। অর্থাৎ পক্ষান্তরের নিয়ম হচ্ছে যখন আপনি স্কোয়ার কে পক্ষান্তর করবেন তখন সেটা √ওভার হয়ে যাবে। তো আমরা x প্লাস 1 বাই x এর মান √7 বের করছি। এখন আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা বের করার জন্য এই প্রদত্ত মানটা নিতে হবে। তো আমরা কি করব, আমাদের পাশের যে অপ্রয়োজনীয় অংশটুকু রয়েছে সেটাগুলো ডিলিট করে দিব। ডিলিট করার পরে কি করব, এই প্রশ্নটার আনসার শুরু করব। ঠিক আছে, তো প্রদত্ত রাশি লিখবেন, প্রদত্ত রাশি লিখবেন, যেহেতু আমাদের কোনো মান বের করতে হবে না, আমাদেরকে জাস্ট প্রদত্ত রাশি থেকে যে উত্তরটা আসবে সেটা লিখে দিলে চলবে। x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। তাহলে আমরা সূত্রটা নির্ণয় করতে পারি স্কোয়ার প্লাস
বি স্কয়ার। তাহলে স্কয়ার প্লাস বি সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে কি করতে হবে? এটা কাটা 2 টাকে ভিতরে কাজ করতে হবে। তো ভিতরে কি করব? a প্লাস বি কিউব, a প্লাস বি কিউব সূত্র কি? a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ওকে, মাইনাস 2। এখন আমরা কি করব? মানগুলো বসাই দিব। x প্লাস 1/x এর মান কত আসছে? আপনারা অবশ্যই কিছুক্ষণ আগে দেখলেন আমি কিভাবে বের করলাম। √7 সেটা বসাই দিন। হোল কিউব মাইনাস 3x কাটা ইন্টু √7 মাইনাস কত? 2। এরপরে যে স্কয়ারটা রয়েছে এখানে স্কয়ারটা বসাতে হবে, এখানে স্কয়ারটা বসাতে হবে। এখন আগে বললাম যদি রুট থাকে আর কোনো মান ভিতরে থাকলে সেটা যদি কিউব করতে হবে, গণ করতে হয়, তাহলে কি করবো? ভিতর থেকে একটা মান বের করবো, √7 থাকবে সরাসরি। এখানে 3√7 হবে। ক্লিয়ার? স্কয়ার মাইনাস 2 হবে। আর 7 থেকে 3 গেলে 4, 4√7 হয় হোল স্কয়ার মাইনাস 2। এখন এই স্কয়ার দ্বারা 4 কে √7 কে গুণ করতে হবে, বড় করতে হবে। 7 কত হবে? 16। আর স্কয়ার রুট চলে গেলে 7 থাকে মাইনাস 2। 16 সাথে 7 গুণ করেন, 6 7 42 2, 7 ওকে 7, 7 4 11, 100 কত হবে? 12 হবে মাইনাস 2। 112 থেকে 2 গেলে 110 হয়। ওকে, আমরা কমপ্লিট করলাম আনসার। তো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিউটোরিয়াল। একটা সুসংবাদ, যারা আপনাদের বাচ্চারা বাচ্চা কাচ্চা বা ভাই বোন রয়েছে, বাচ্চা কাচ্চা না, বা যারা ভাই বন্ধু রয়েছে বা পরিচিত রয়েছে, তাদের সবাইকে একটা নিউজ দিবেন যে আমি অতি শীঘ্রই আগামী মাস থেকে বা কুরবানির পর থেকে একটা কোর্স চালু করতে যাচ্ছি, যেখানে 5 6 7 এদের জন্য পাঁচটা সাবজেক্টের উপর এখানে কি হবে, প্রত্যেকদিন ক্লাস হবে। পাঁচটা সাবজেক্ট, দ্যাট মিনস এখানে ইংলিশ থাকবে, গণিত থাকবে, তারপরে সায়েন্স থাকবে, আবার বিজ্ঞান থাকবে, বাংলা বিষয় থাকবে। এভাবে মোটামুটি 5টা সাবজেক্ট আমি ডেইলি কি করবো, ডেইলি তো হবে না, সপ্তাহে যেহেতু 5 দিন ক্লাস হবে, 5 দিন ক্লাসে ডেইলি প্রায় 40 মিনিট পার ক্লাস, এবং 10 মিনিট কি হবে, 10 মিনিট পরীক্ষা হবে, অর্থাৎ প্রিভিয়াস লেকচারের উপর 10 মিনিট পরীক্ষা হবে। তো প্রতিদিন পরীক্ষা চলবে, প্রতিদিন ক্লাস চলবে। জাস্ট শুক্র এবং শনিবার বন্ধ থাকবে 5 দিন। আমি খুব দ্রুত এই কোর্সটা শুরু করতে যাচ্ছি। যারা আপনাদের পরিচিত রয়েছে সবাইকে অবশ্যই সেটা শেয়ার করে দিবেন, যাতে তারা এখানে ইনভলভ হতে পারে। তো দোয়া করবেন, সাথে থাকবেন, এবং নেক্সট ভিডিওর জন্য আপনারা ইনশাআল্লাহ সাথে থাকবেন।